আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো রোজার কিছু বুট ছিল, সেই বুটগুলো বাগার দিয়ে নিব সন্ধ্যার নাস্তার জন্য। অনেকটা বুট রোজার ভিতর সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, তো সেই বুট রয়ে গেছে। এখন ভাবতেছি যে এটা রেখে না দিয়ে একটু রান্না করে নিব। এই যে এগুলোকে বাগার দিয়ে নিব আর পেঁয়াজও বানিয়ে নিব, তো সন্ধ্যার নাস্তা হয়ে যাবে। আজকের রেসিপি আপনাদের সাথে রান্না বান্না শেয়ার করব না তেমন একটা, তো রান্না যা করেছি সেটা আপনাদেরকে দেখাবো অবশ্যই। আর এমনিতে বুটটা বাগার দিয়ে নিব, পেঁয়াজটা তৈরি করব, সেটাই আপনাদের সাথে পুরোপুরিভাবে শেয়ার করব। আর ওই রান্নাগুলো করে নিয়েছি দুপুরের, আজকে যা করছি সেটা দেখাবো। ভিডিওর লাস্টে দেখিয়ে দিব আপনাদেরকে। তো একটু বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম, বুট বাগার দিলে একটু বেশি করে পেঁয়াজ দিলে ভালো লাগে খেতে। আর বুটটাও একদম আঠালো হয়, ঘন হয় ঝোলটা। তো দারচিনি আর তেজপাতা দিয়ে দিলাম, ফ্লেভার ভালো আসবে সেজন্য। পেঁয়াজটা একটু ভেজে নিলাম, এখন মশলা দিয়ে দিব। হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়া, একটু লবণ দিয়ে দিলাম, একটু পানি দিয়ে দিব। একটু মাংসের মশলা দিয়ে দিব, তাহলে ফ্লেভারটা ভালো আসবে, খেতেও ভালো লাগবে। একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম, আর একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিব। দিয়ে মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখুন উপর দিয়ে তেল চলে আসছে। এখন আমি বুটগুলো দিয়ে দিব। এখানে আলু দিব না, শুধু বুটই দিব। অনেকগুলো বুট সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, তো সেখান থেকে কিছুটা রয়ে গেছে, সেটা বাগার দিয়ে নিলে সন্ধ্যার দিকে খাওয়া হয়ে যাবে। আর কিছুটা ডাল, গুঁড়া ডাল রেখে দিয়েছিলাম, তো সেই ডালের বড়াটা করে নিব। এই যে ডালটাকে আমি মশলা দিয়ে মেখে নিছি। বুটের পানিটা একদম শুকিয়ে গেছে, বুনা বুনা হয়ে গেছে শুকিয়ে। এই যে আর অল্প একটু আছে, তো একটু শুকালেই বুটটা হয়ে যাবে। কি সুন্দর ফ্লেভার আসছে মাংসের মশলাটা দেওয়াতে, ঘ্রাণটা খুব ভালো আসছে। এভাবে বুট ভুনা করলে অনেকটা মজা হয় খেতে। ভুনাটা হয়ে গেছে, আমি নামিয়ে এখন পেঁয়াজুটা বানিয়ে নিব। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন দিয়ে দিব ডালের বড়াগুলো। আমি এখানে কাঁচামরিচ দিইনি, পেঁয়াজ দিছি আর বাকি মশলাগুলো দিয়ে দিছি। কাঁচামরিচ দিলে আমার মেয়ে খাবে না, ওর কামড়ে পড়লে কাঁচামরিচ বিরক্ত হয়, ঝাল লাগে নাকি ওর মুখে, সেজন্য মরিচ দিলাম না। এমনিতে একটু গুঁড়া মরিচ দিছি। দুপুরে গরম গরম ভাতের সাথে ডালের বড়া দিয়ে কিন্তু দারুণ লাগে। ডালের বড়াগুলো উল্টে দিব, এক পিঠ হয়ে গেছে।
ডালের বড়াগুলো হয়ে গেছে, আমি এখন তুলে নিব। ফ্রিজে উঠিয়ে নিতেছি। এই তো দুপুরের রান্না বান্না শেষ করে নিলাম। এই যে ভাত রান্না করে নিছি, আর এখানে যে সজনে দিয়ে ডাল রান্না করে নিছি, সজনে ডাল টমেটো দিয়ে সজনে ডাল করে নিছি। আর এখানে হচ্ছে পুঁই শাক ভাজি করে নিছি। আর এটা তো সন্ধ্যার নাস্তা করে নিছি। আর পেঁয়াজুটা দুপুরে ভাত দিয়ে খেয়ে নিব, না খেলে সন্ধ্যায় খেয়ে নিব। তো এই তো দুপুরে রান্নাবান্না আজকে আপনাদের সাথে শেয়ার করলাম, যা কিছু করলাম। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন, আর পেজে দেখে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে সাথেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।